হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। সবাইকে চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। এমবিএ, অনেকের ইচ্ছা থাকে এমবিএ করার, বিশেষ করে যারা গ্র্যাজুয়েশনে বর্তমানে পড়ছে বা গ্র্যাজুয়েশনের পরবর্তীতে যারা ধরতে গেলে আজকে ম্যানেজমেন্ট নিয়ে পড়তে চায়, তাদের অনেকেরই স্বপ্ন থাকে যে আমি এমবিএ নিয়ে পড়বো। কিন্তু যখন এমবিএটা পড়তে যায় এবং সেই সময় যখন কোর্স ফিস থাকে, অনেকেই পিছনে চলে আসে। কারণ 5 লাখ 10 লাখ বা 15 লাখ টাকা কোর্স ফিস কিন্তু এমন কিচ্ছু নয় একটা ভালো ইনস্টিটিউট থেকে পড়তে গেলে। মিনিমাম 5-6 লাখ টাকা তো লাগবেই। তার জন্য স্টুডেন্টস লোন বা ক্রেডিট কার্ডের থেকে লোন নেওয়া, একটা চিন্তা থাকা মাথার মধ্যে যে আলটিমেটলি এত টাকা লোন নেব, ভবিষ্যতে জব পাবো কি পাবো না। তো এরকম নিয়ে কিন্তু হতে গেলে দুবিধার মধ্যেও স্টুডেন্টরা থাকে। যদিও এমবিএ এমন একটা কোর্স যেখান থেকে জব পাওয়াটা খুব একটা প্রবলেম হয় না, কারণ এগুলো প্রফেশনাল ম্যানেজমেন্ট কোর্স এবং বর্তমানে যে কোনো সেক্টরে কিন্তু এমবিএ পাস আউটরা জয়েন করছেন। কোথাও ধরতে গেলে লাখ লাখ টাকা স্যালারি, কোথাও কোটি টাকা স্যালারিও কিন্তু পাচ্ছেন। আজকের আমি শেয়ার করতে চলে এলাম মাত্র 20,000 টাকার মধ্যে আপনারা যারা এমবিএ করতে পারবেন সেরকমই আপডেট শেয়ার করছি। অর্থাৎ স্টুডেন্টস লোনও নিতে হবে না, স্টুডেন্টস ক্রেডিট কার্ড থেকেও লোন নিতে হবে না। আপনারা কিন্তু একদম মাস্টার্সে ধরতে গেলে একটা যেরকম খরচা, সেরকমই 16-17 হাজার টাকা দিয়ে আপনি 2 বছরের এমবিএ কমপ্লিট করতে পারছেন। 4টে সেমিস্টারের এমবিএ টোটাল খরচ হচ্ছে 17,000 টাকা। অবাক লাগছে? একদমই ঠিক। কারণ আজকে শেয়ার করছি কলকাতা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ডিপার্টমেন্ট বিজনেস ম্যানেজমেন্টে তার আপডেট, এমবিএর আপডেট শেয়ার করতে চলে এলাম, এমবিএর অ্যাডমিশনে আপডেট শেয়ার করতে চলে এলাম। যারা নতুন এসে তাদেরকে রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। যারা বর্তমানে গ্র্যাজুয়েশন করছেন, যারা বর্তমানে ধরুন 4th সেমিস্টারে রয়েছেন, যারা নেক্সট ইয়ার ধরতে গেলে পাস আউট হবেন, আমি চাইবো আপনারাও ভিডিওটা দেখবেন। কীভাবে নিজেকে প্রিপেয়ার করবেন যে 20,000 টাকার মধ্যে এমন একটা রেপুটেড কলেজ থেকে, রেপুটেড ইনস্টিটিউট থেকে এমবিএ অ্যাডমিশন নেবেন, তার জন্য আপনারা দেখবেন অতি অবশ্যই। যারা বর্তমানে ফাইনাল সেমিস্টারের স্টুডেন্ট বা রেজাল্ট বেরিয়ে গেছে, তারাও অতি অবশ্যই ভিডিওটা দেখবেন। এমবিএর জন্য কিন্তু কোনো এজ বার থাকে না, তার ফলে এই ভিডিওটা কিন্তু সবার জন্য। তো চলুন দেখে নিচ্ছি একদম চিপেস্ট এমবিএ অ্যাডমিশান, কিন্তু ওয়ান অফ দ্য রেপুটেড ইউনিভার্সিটি, NIRF-এ 8 নম্বর র্যাঙ্ক করা ইউনিভার্সিটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ এমবিএ অ্যাডমিশান 2022-2024 সমস্ত আপডেট কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ ডিপার্টমেন্ট অফ বিজনেস ম্যানেজমেন্টের ওয়েবসাইটে। অ্যাকচুয়ালি এই ওয়েবসাইট থেকে আপনাকে আবেদন করতে হবে এবং এখানে এমবিএ এবং তার সাথে HRDর জন্য বর্তমানে আবেদন চলছে। এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ দুটো কোর্স হয়ে থাকে অ্যাকচুয়ালি ডিপার্টমেন্ট অফ বিজনেস ম্যানেজমেন্টে। একটা হয়ে থাকে হচ্ছে এমবিএ অ্যাডমিশান এবং এমবিএ, অন্য একটা হয়ে থাকে হচ্ছে এমবিএ HRD। আমরা দুটোই দেখবো। প্রথমত এমবিএটাও দেখবো, যেখানে আপনি বিভিন্ন স্পেশালাইজেশন পেয়ে যাচ্ছেন, এবং অন্যদিকে আপনি এমবিএ HRD, যেটা অনেক প্রচলিত এখন বর্তমানে, যেখানে শুধুমাত্র হিউম্যান রিসোর্সের ওপর ধরতে গেলে স্পেশালাইজেশনভাবে কোর্স করানো হয়ে থাকে, সেটা দেখব। তো প্রথমে চলুন আমি এমবিএ HRDটা দেখছি। জাস্ট ওটা ক্লিক করলে আপনার কাছে একটা PDF ডাউনলোড হয়ে যাবে। তো ওপেন করে নিলাম এমবিএ HRD। দেখুন এমবিএ HRD হচ্ছে অর্থাৎ মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, 2 years ফুল টাইম পোস্ট গ্র্যাজুয়েট কোর্স অফার্ড এক্সক্লুসিভলি থ্রু ক্যালকাটা ইউনিভার্সিটি ওন পোস্ট গ্র্যাজুয়েশন ডিপার্টমেন্ট। তো কলকাতা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব যে পোস্ট গ্র্যাজুয়েশন ডিপার্টমেন্ট আছে, তার মাধ্যমে তারা অফার করছে 2 বছরের ফুল টাইম কোর্স এমবিএ HRD। আচ্ছা, এক্ষেত্রে কোয়ালিফিকেশান প্রথমত চাইছে আপনাকে অনার্স গ্র্যাজুয়েট, অর্থাৎ 10+2+3, অর্থাৎ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেন গ্র্যাজুয়েট, অনার্স গ্র্যাজুয়েট হলে অ্যাপ্লাই করতে পারছেন। আচ্ছা, আপনি যদি ইঞ্জিনিয়ারিংয়ে বিটেক করে থাকেন যদি, তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারছেন। এছাড়া আপনি যদি মেডিকেল সায়েন্সের ওপর ধরুন করে থাকেন, MBBS করেছেন, তাহলে অ্যাপ্লাই করতে পারছেন। বিভিন্ন প্রফেশনাল কোর্স লাইক BBA BCA এর মতন কোর্স করা থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারছেন। অন্যদিকে ইকুইভ্যালেন্ট, মানে যারা ধরুন মেবি আজকের বিভিন্ন আজকের UGC রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে পাসেও পড়েছে বা প্রোগ্রামও করেছে, তারাও কিন্তু এটা আবেদন করতে পারে। অ্যাকচুয়ালি প্রফেশনাল কোর্সের ক্ষেত্রে কিন্তু অনার্স বা পাসের সেরকম দেখা হয় না। এখানে আলটিমেটলি বা এন্ট্রান্স এক্সাম এবং তার সাথে GDPI, অর্থাৎ যে ইন্টারভিউগুলো হবে, গ্রুপ ডিসকাশনগুলো হবে, সেগুলোতে কীভাবে অ্যাপিয়ার করছেন সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্রথমত এখানে রিজার্ভেশন বলে দিয়েছে SC ST OBC OBCB অ্যাজ পার গভর্নমেন্ট রুলস অনুযায়ী রয়েছে রিজার্ভেশন। স্পন্সর ক্যান্ডিডেট, অর্থাৎ যারা বর্তমানে জব করছে, যারা স্পন্সর রয়েছেন, অর্থাৎ কোম্পানির তরফ থেকে যাদের পড়ানো হচ্ছে, তারাও অ্যাপ্লাই করতে পারছে। অ্যাডমিশন এলিজিবিলিটি ভালো করে বুঝে নিন। ক্যাট, ম্যাট, জিম্যাট, এক্সম্যাট, রিলেভেন্ট UGC স্পেসিফাইড ন্যাশনাল লেভেল এন্ট্রান্স টেস্ট ফলোড বাই GDPI। অ্যাকচুয়ালি সাধারণত MBA আপনি যদি ভর্তি হতে যাচ্ছেন, বিশেষ করে যে সমস্ত টপ ইনস্টিটিউট, তারা শুধুমাত্র ক্যাট পরীক্ষার জন্য ধরতে গেলে ক্যাটের স্কোরটা চায়। তো ক্যাটের স্কোর যেটা, ক্যাটের পরীক্ষা তো লাস্ট ইয়ার হয়ে গেছে, আমি শেয়ার করেছিলাম। এই বছর এখন অবধি ফর্ম ফিল আপ শুরু হয়নি, ফর্ম ফিল আপ শুরু হলে আমি শেয়ার করব। অন্যদিকে ম্যাট, যেটা আইএমআ করে থাকে, যার ধরতে গেলে 4বার করে পরীক্ষা হয় বছরে,
আমি খুব তাড়াতাড়ি যদি ম্যাটের আপনাদের আপডেট লাগে, কারণ ম্যাটের ফর্ম ফিল আপ চলছে, আমি আপনাদেরকে শেয়ার করে দেবো ডিটেলসে। অন্যদিকে জিম্যাট, যেটা ধরতে গেলে ম্যাকাউটের তরফ থেকে যে MBA অ্যাডমিশনের জন্য নেওয়া হয় সেই জিম্যাট। অন্যদিকে আজকের এক্সম্যাটও রয়েছে, যেটা XLRI থেকে যে আজকে ম্যানেজমেন্টের অ্যাপটিটিউড টেস্ট হয়ে থাকে সেটা। অর্থাৎ এই যে সমস্ত পরীক্ষাগুলো আছে, এই পরীক্ষাগুলো আপনাকে প্রথমত প্রিপেয়ার হতে হবে। মেবি ধরুন আপনি 2022 সালে গ্র্যাজুয়েট হলেন, 2022-এই যে আপনি চান্স পাবেন তার কিন্তু কোনো কথা নয়। অ্যাকচুয়ালি MBA হচ্ছে প্রফেশনাল কোর্স। আপনি চাইলে 2032-এ গিয়েও অ্যাপ্লাই করতে পারেন, কারণ এর কোনো এজ লিমিট থাকে না। তবে আমি বলবো প্রথমে আপনাদের যেটা হচ্ছে এই সমস্ত পরীক্ষাগুলোর জন্য নিজেকে 1 বছর প্রিপেয়ার করে পরীক্ষা দিয়ে, অথবা বর্তমানে যে আজকে ম্যাটের পরীক্ষা চলছে আপনি ম্যাটের পরীক্ষাটা দিতে পারেন যদি নিজেকে প্রিপেয়ার মনে করেন। যদি ভালো স্কোর চলে আসছে তাহলে তো এখানে চান্স পেয়ে যাচ্ছেন। কারণ দেখুন এখানে যেটা বলে দিয়েছে, এর পরবর্তীতে আপনার যেটা নেওয়া হবে সেটা হচ্ছে GDPI, মানে গ্রুপ ডিসকাশন পার্সোনাল ইন্টারভিউ। অর্থাৎ ধরুন এরকম একটা এরম রুমে ধরুন একটা কোনো টপিক দিয়ে দিল, ধরুন এখানে আপনারা 130 জনের ব্যাচ রয়েছে যারা আজকে এরকম স্কোর করেছে। তো এবং তারপরে সেই এই একটা ধরুন টপিক দিল, ধরুন IPL নিয়ে টপিক দিল, তাহলে টপিকটা নিয়ে সবাই মোটামুটি আলোচনা করবে এবং সেখান থেকে ধরতে গেলে সিলেকশন হবে। তারপরে হবে হচ্ছে ইন্টারভিউ, পার্সোনাল ইন্টারভিউ। অর্থাৎ পার্সোনাল ইন্টারভিউতে আপনাকে কোয়েশ্চেন করবে, বিভিন্ন ধরনের কোয়েশ্চেন করবে, কারণ MBA মানে হচ্ছে আপনাকে বর্তমান পরিস্থিতি, এছাড়া ইন্টারন্যাশনাল রিলেশন থেকে শুরু করে বিজনেস স্ট্যাটিস্টিক্স থেকে শুরু করে এগুলোকে আপনাকে জানতে হবে, যার জন্য প্রচুর বইও রয়েছে, যে দরকার লাগলে আমি কমেন্ট সেকশনে পরবর্তীতে দিয়ে দেবো। তো এবার দেখুন এখানে আপনাকে আলটিমেটলি আবেদন করতে গেলে লাগে 1500 টাকা, যেটা আগের বছরও লাগতো, আর 1500 টাকা দিয়ে আপনি আবেদন করছেন এবং এখানে গিয়ে আলটিমেটলি এই ফর্মটা কিন্তু সাবমিট করতে হবে। আর যাদের এই সমস্ত পরীক্ষা দেওয়া নেই তারা বেকার এই ফর্মগুলো ফিল আপ করবেন না, কারণ তাহলে কিন্তু আপনার আলটিমেটলি 1500 টাকাটাই নষ্ট হবে। নিজেকে প্রিপেয়ার করে আপনি প্রিপারেশনটা দিন, দেন আপনি অ্যাপ্লাই করুন, আমি এটাই সাজেস্ট করব। আচ্ছা, অন্যদিকে আজকের এর জন্য যে কোর্স ফিসটা লাগছে সেই কোর্স ফিসটা আমি একটু স্ক্রল করে চলে আসছি। দেখুন এখানে বলে দিয়েছে 70,000 লাগছে হচ্ছে ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টারের জন্য, এবং থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টারের জন্য লাগছে 60,000, মানে 1,30,000 টাকা খরচা। এই MBA HRD আপনি অন্যান্য কলেজ বা অন্যান্য ইনস্টিটিউট থেকে দেখবেন 3 লাখ 4 লাখ টাকা করে নিয়ে থাকেন। যদিও আমি থামনেলে বলেছি 17,000 টাকার 16,500 টাকার MBA, সেটা আমি বলছি। তবে HRDর জন্য আপনি এখানে প্লেসমেন্ট থেকে শুরু করে সমস্ত কিছু পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশন ফর্ম। তো চলুন আমরা এবার আবার চলে যাচ্ছি ওয়েবসাইটে, বিজনেস ম্যানেজমেন্টের ওয়েবসাইটে, এবং এখান থেকে আমরা এবার দেখে নিচ্ছি হচ্ছে MBA। তো জাস্ট MBAটা ক্লিক করলে আপনার কাছে PDF ডাউনলোড হবে, ডাউনলোড করা আছে, আমি ওপেন করে নিলাম। তো দেখুন এখানে যেটা বলেছে একদম সেম, কোয়ালিফিকেশনও আপনার সেম, অর্থাৎ যেখানে MBA, এবং এই MBA তো আপনি চাইলে HR অর্থাৎ হিউম্যান রিসোর্সের ওপর স্পেশালাইজেশন আপনি করতে পারছেন, এবং তার সাথে আপনি ধরুন মার্কেটিং তার উপর স্পেশালাইজেশন করতে পারছেন, ফাইন্যান্সের ওপর স্পেশালাইজেশন করতে পারছেন, অপারেশন অন্যান্য অনেক কটা সাবজেক্ট পেয়ে যাচ্ছেন। অর্থাৎ এটা কিন্তু হচ্ছে আমাদের বা যেটা মাস্টার ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এবং মোস্ট পপুলার এবং প্রচলিত কোর্স বর্তমানে। তো এই ক্ষেত্রে আপনাকে যেটা লাগছে, অ্যাকচুয়ালি এই ক্ষেত্রে সাধারণত আগে ক্যালকাটা ইউনিভার্সিটি শুধু ক্যাট ম্যাট এবং এক্সম্যাট দেখতো, বর্তমানে কিন্তু জিম্যাটটাকেও এর মধ্যে ইনক্লুড করে দিয়েছে। অর্থাৎ জিম্যাট থাকলেও আপনি অ্যাপ্লাই করতে পারছেন, এবং এরা বলছে 50% হচ্ছে নেওয়া হবে এই স্কোরগুলো এই এন্ট্রান্স থেকে, আর বাকি 50% নেওয়া হবে হচ্ছে GDPI বা অন্যান্য যেগুলো আমি বললাম সেই হিসাবে। আচ্ছা, এখানে মোটামুটি বলে দিয়েছি দেখুন আজকে, এবং লাস্ট ডেট সবথেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে এর যে লাস্ট ডেট কিন্তু বর্তমানে চলছে 26শে জুলাই 2022, তার মধ্যে আপনাদের কিন্তু এটা কিন্তু জমা করতে হচ্ছে। দেখুন এই যে চিঠিটা, এই যে টোটাল যে এই যে আপনার দেখতে পাচ্ছেন এখান থেকে যে টোটাল পেমেন্ট করার পর এখানে আপনাকে কিন্তু পাঠাতে হচ্ছে 1500 টাকা লাগছে এখানেও আবেদন ফি। এবং দেখুন এখানে আমি যেটা কোর্স ফিস আপনাদের বলেছিলাম 2 বছরে খরচা মাত্র 16,508 টাকা, অর্থাৎ সব থেকে কম কোর্স ফিস। ইভেন ইগনুও বর্তমানে 30-40 হাজার টাকা নেয়। তো এক্ষেত্রে দাঁড়িয়ে আজকের মোটামুটিভাবে আমাদের যদি আপনি একটুভাবে বা আলটিমেটলি অন্যান্য ইউনিভার্সিটি বা কলেজের যদি কোর্স ফিস দেখছেন, ক্যালকাটা ইউনিভার্সিটি বিজনেস ম্যানেজমেন্ট সব থেকে কম কোর্স ফিস নিয়ে চালাচ্ছে, ইভেন অন্যান্য সরকারি বিশ্ববিদ্যালয়ের থেকেও। তো আপনি এখান থেকে আবেদন করলে, অর্থাৎ MBA করতে গেলে যেরকম 5 লাখ 10 লাখ 12 লাখ টাকাও কোর্স ফিস আছে, একটা স্টুডেন্টস লোনের ব্যাপার থাকে, স্টুডেন্টস ক্রেডিট কার্ড থেকে লোন নেওয়ার ব্যাপার থাকে, সেই ক্ষেত্রে আর 16,508 টাকা, মানে একটা জেনারেল মাস্টার্স করতে গেলে মোটামুটি যেরকম কোর্স ফিস লাগে তার থেকে আর কিছু বেশি। তো এটা আপনি অ্যাপ্লাই করতে পারছেন, এবং এখানেও কিন্তু সেম আজকে রয়েছে। আপনি পাস, অনার্স অথবা বিটেক, বা আপনার ধরুন আপনি MBBS করেছেন, বা যে কোনো ধরনের আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন, আপনি কিন্তু এটার জন্য আবেদনটা করতে পারছেন। তো পরবর্তীতে যদি ম্যাট ক্যাটের যদি ইনফরমেশন লাগে কমেন্ট সেকশনে জানাবেন, জিম্যাট বা অন্যান্য
ইগনো এবং তার সাথে এক্সম্যাটে। তো ভিডিওটাতে এত অবধি রইলো, এবং পরবর্তীতে আমি অলরেডি টপ 15 MBA কলেজ শেয়ার করেছি। যদি 2022-এর র্যাঙ্কিং অনুযায়ী টপ 15 MBA কলেজ লাগে তাহলে কমেন্ট সেকশনে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদের কাছে নিয়ে আসার, যেখানে আপনি এরকম ক্যাট ম্যাট ছাড়াও অ্যাডমিশন নিতে পারেন। সেরকমও যদি লাগে ইনফরমেশান তাহলে সেটাও কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকবেন, বেস্ট অফ লাক।